আসসালামু আলাইকুম। আমি আহসান মাহমুদ রাকিব। আমাদের ইউটিউব চ্যানেল গ্রাফিক্স ডিজাইনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরুতেই বলে নিচ্ছি, আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা কি কি শিখতে পারবেন। আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা টাইপোগ্রাফি ডিজাইন, ব্যানার ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, ক্যাশ মেমো ডিজাইন, খাম ডিজাইন, বুক কভার ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইনগুলি আমাদের এই চ্যানেলটির মাধ্যমে শিখতে পারবেন। আর আমার একটা বিহেন্স অ্যাকাউন্ট আছে, চাইলে আপনারা ডিজাইনের আইডিয়ার জন্য সেখানে ঘুরে আসতে পারবেন। রাকিব ভুঁইয়া নামে বিহেন্স অ্যাকাউন্ট আছে। প্লাস আমাদের ডিজাইন ঘর একটা ফেসবুক পেজ আছে, আপনারা বিভিন্ন ডিজাইন আইডিয়ার জন্য সেখানে ঘুরে আসতে পারেন। ডিজাইন ঘর, এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন ঘর ফেসবুক পেজ বিএনসি অ্যাকাউন্টে ঘুরে আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ডিজাইনগুলি এখানে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে বিভিন্ন ডিজাইনগুলি দেখে আইডিয়া নিতে পারেন। তো আজকে যে মূল বিষয়ে কথা বলবো, আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ডিজাইন কীভাবে ভালোভাবে ফুটিয়ে তোলা যায় সেই জিনিসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলটির মাধ্যমে শিখাবো। একটা ডিজাইন ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য, ভালোভাবে দৃষ্টিনন্দন ডিজাইনে পরিণত করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দুইটা বিষয়। এখানে একটা হচ্ছে আমাদেরকে প্রথমে লেখার যে সেটিংস আছে, দ্বিতীয় হচ্ছে আমাদের কালার কম্বিনেশন। দুটোই মিলেই কিন্তু আমাদের একটা ভালো একটা ডিজাইন তৈরি করা যায়। তো আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা সেটি শিখতে পারবেন। আর আমার একটা ইসলামিক চ্যানেল আছে, বিজয় কাফেলা টিভি ইসলামিক চ্যানেল। আশা করছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি শিখাবো সেটি হচ্ছে আসলে আমি আমার কম্পিউটারটাকে কীভাবে সচল রাখি। আমরা যারা সবসময় কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করি এবং বিভিন্ন ভিডিও এডিটিং বা যে কোনো কাজই করি না কারণ কম্পিউটারের মাধ্যমে, আসলে আমাদের কম্পিউটার যদি হ্যাং হয় তাহলে আসলে আমাদের মন ভালো থাকে না। তো আজকে আপনাদেরকে শিখাবো যে আসলে আমাদের কম্পিউটারটাকে কিভাবে সচল রাখা যায়, ভালো রাখা যায় বা হ্যাং হওয়া থেকে বিরত রাখা যায়। তো আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের কিবোর্ডের স্টার্ট প্লাস হচ্ছে স্টার্ট আর চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনাদের লক্ষ্য করতে পারছেন যে এখানে রান অপশনটি আছে, এখানে দেখতে পাচ্ছেন রান অপশনটি আসবে। আসার পর আপনাদের একটু নিচে খেয়াল করলে দেখতে পাবেন ওপেন বরাবর এখানে আপনাদের একটা কার্সারটা রাখার পর এখানে লিখবেন ট্রি লেখার পরে আপনারা কি করবেন, ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কাজটি হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, আবারও সেমভাবে স্টার্ট বাটন কিবোর্ডের, আমি আবার বলছি স্টার্ট বাটন প্লাস হচ্ছে আর ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম অপশনটি এখানে চলে আসবে। আসার পর আপনারা এখানে লিখবেন যে আমি অলরেডি এখানে অনেকগুলো লিখে রেখেছি, যেহেতু আমি অনেক আগে ইউজ করেছি তো লিখে আছে এখানে। তো আপনারা আবারও লিখবেন টিইএমপি সরি, এখানে লিখবেন আপনারা টিইএমপি ট্যাম্প লেখা হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, এখানে ওকে দিয়ে দিবেন। আমি আজকে আসলে সবগুলো ডিলিট করে ফেলছি, দিস ফোল্ডার ইজ এমটি। তো এখানে অনেকগুলি আপনাদের কম্পিউটার ঢুকলে আপনি এখানে যখন এই অপশনটি ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে অনেকগুলি ফাইল জমে আছে, হিবিজিবি হয়ে গেছে। তখন আপনারা কি করবেন, কন্ট্রোল এ দিয়ে সবগুলি ফাইলকে ডিলিট করে দিবেন, অথবা সবগুলোকে একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আবার কি করবেন, আপনারা এই যে স্টার্ট প্লাস আর সেম অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবে সিএইচকে ডিএসকে লেখার পর আপনারা কি করবেন, ওকে দিয়ে দিবেন। তারপর কি করবেন, হয়ে যাওয়ার পর আবার কি করবেন, কন্ট্রোল প্লাস হচ্ছে আর চাপ দিবেন কিবোর্ডে দেওয়ার পরে আপনাদের এখানে লিখতে হবে, প্রথমে শিফট চেপে ধরে পার্সেন্টেজ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার টিইএমপি ট্যাম্প দেওয়ার পর আবার পার্সেন্টেজ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ফাইল এখানে জমে আছে। আমার তো এখানে অনেক কম, বাট আপনাদের পিসিতে হয়তো আরও অনেক বেশি থাকতে পারে। তো আপনারা কি করবেন,
কার্সারটা এইভাবে টেনে টান দিয়ে পুরো সবগুলো ফাইল সিলেক্ট করে নেবেন, অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পরে আমি যেহেতু কার্সার মাউস দিয়ে সিলেক্ট করে নিয়েছি, তারপর আমাকে এখানে রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিট অপশানে ক্লিক করতে হবে। ডিলিট অপশান ক্লিক করার পরে আমার অলরেডি অনেকগুলি ফাইল ডিলিট হয়ে গেছে। বাকি যে ফাইলগুলো থাকবে সেগুলো ডিলিট না হলে না করবেন, সমস্যা নেই, যেগুলো হওয়ার সেগুলো হয়ে গেছে। তারপরে আপনি কি করবেন, আবারও সেমভাবে স্টার্ট প্লাস হচ্ছে আর সাব দিবেন। দেওয়ার পরে আপনার এখানে রিসেন্ট RECENT রিসেন্ট লিখবেন। লিখার পরে আপনারা এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আমরা এই পর্যন্ত যে ফাইলগুলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ফাইলগুলি ইউজ করেছি এখানে কিন্তু রিসেন্ট অপশনে জমে আছে। যে অপশনে যাই আমরা সেগুলো জমে থাকে এখানে। তো আপনি কি করবেন, কন্ট্রোল প্লাস এর মাধ্যমে সবগুলো সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি মাউসের মাধ্যমে সবগুলা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিবেন। আমি একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন সবগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে রিসাইকেল বিন থেকে আমাদেরকে এগুলো সম্পূর্ণ ডিলিট করে দিতে হবে। ডু দিস ফর অল কারেন্ট আইটেম আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সবগুলো ডিলিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটিও অত্যন্ত সচল হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখন আগের থেকে অনেক ভালোভাবে ইউজ করতে পারছি। যে কোনো কাজ খুব দ্রুত ওপেন হয়ে যাচ্ছে, যে কোনো ফাইল খুব ভালোভাবে কাজ করতে পারছি। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত ওপেন হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি। এইভাবে আপনারা আপনাদের কম্পিউটারটাকে সচল রাখবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করছি সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা রইল। আল্লাহ হাফেজ।